72 বছর যাবত তোমার গোলামি করি। দিনের বেলা মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করি, ইসলামের পথে আহ্বান করি। আর রাতের বেলা অল্প ঘুমাইয়া সারা রাত্র আমি তোমার গোলামি করি। 72 বছর পরে আজকে গাছের জবান তুমি খুইলা দিয়া আমাকে তুমি লজ্জা দিয়েছ। আল্লাহ আমার বুঝে আসে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, এই আমার বান্দা, তুই আমার প্রিয় বান্দা, বড় আদরের বান্দা। দিনের বেলা তুই ইসলামের দাওয়াতের কাজ করো, কোরআনের কথা বলো। রাতের বেলা আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাকো। অল্প সময় ঘুমাও, বাকি সময়টা ইবাদত করো। আরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন দেখি আমার কোন প্রিয় বান্দা কোন ভুল করে ফেলাইছে, আমি আল্লাহ অসুস্থ বানাইয়া, অভাবে ফেলাইয়া, কোন বিপদে ফেলাইয়া আমার বান্দার ভুল আমি আল্লাহ মাফ করার ব্যবস্থা করে দেই। এই বান্দা, আমি দেখেছি গাছের পাতা ছিঁড়ে ফেলেছো। তোমার এই গাছের পাতা ছিঁড়ার কোনো দরকার ছিল না, অনার্থ কেন ছিঁড়লে? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের জবান খুইলা দিছি। কারণ হলো, ও বান্দা তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। আরে বান্দা, আমি আল্লাহ গাছের জবান খুলে দিয়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার এই বিপদ, তোমার এই সমস্যা আমি আল্লাহ সমাধান করে দিলাম। কারণ হলো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন জান্নাতি বলে ডাক মারবো, তুমি যখন জান্নাতের দিকে রওনা হইবা, ওই সময় গাছ আমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দারে মাফ করে বেহেশতে দিয়া দিলা, কিন্তু আল্লাহ আমার কথা আছে, পাতা ছিঁড়ছিল কেন জিগাইলো আগে। গাছে যেন কিয়ামতের ময়দানে বান্দারে তোর ব্যাপারে বিচার আমার কাছে দিতে না পারে, গাছের জবান খুইলা দিয়া সমাধান কইরা দিছি। হাসর ময়দানে হাসতে হাসতে তুই যেন বেহেশতে ঢুকতে পারিস। গাছের জবান যদি আল্লাহ খুলে দিতে পারে, বকরির জবানকে আল্লাহ খুলে দিতে পারবে না? জবান খুলে দিছে। নবীজি বলেন, এই ম্যানেজার, এই বকরিরে মাইরেন না। জবান খুলে দিল বকরির আল্লাহ। এবার বকরি ম্যানেজারকে ডাক দিয়ে বলে, ম্যানেজার রে, তুমি খাদিজার ম্যানেজার, তুমি খাদিজার চাকরি করো, কিন্তু তুমি জানোনি যাকে দায়িত্ব দেওয়া হলো আমরা বকরিরে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার জন্য, এরে ম্যানেজার, আমাদের পক্ষে সম্ভব হবে না। তোমরা যাকে এই চাকরিতে নিয়োগ দিলা, আমাদের পিছনে লোকটা যাবে আর আমরা আগে আগে যাব, এটা আমাদের পক্ষে সম্ভব না। এই লোকটার আগে দিয়া আমরা কোনদিন আগে হাঁটতে সাহস করি না। নবীজির আগে বকরি হাঁটতে রাজি না। সুবহানাল্লাহ বললেন না? আরেকদিন একটা মজার কথা বল হইছে। আবু জাহেল নবীজির কয়, মুহাম্মদ একটা কাজ করলে কেমন? কি? একটা অনুষ্ঠান জমাইতাম। চাচা কি অনুষ্ঠান? সবারে একত্রিত কইরা তুমি যে সত্যবাদী, তুমি যে একজন খাঁটি ব্যক্তি, এই কথাটা প্রকাশ করে দিতাম আমি। কইল তো জমান না, সমস্ত এলাকাবাসী জমা কইরা সবার সামনে আবু জাহেলের নিজে বাসনটা কইছে, আমার বাতিজা মুহাম্মদ, তার নামের পিছনে লকব দিলাম আল আমিন। আল আমিন অর্থ হল বিশ্বাসী, সত্যবাদী। যারে সত্যবাদী আবু জাহেল জানতো, এরপর ঈমান আনতো না। কোন কারণে? আল্লাহ তাআলা তাদের অন্তরকে মোহর মাইরা দিয়ে
চোখকে আল্লাহ মোহর মেরে দিয়ে, কানকে আল্লাহ মোহর মেরে বন্ধ করে দিয়েছে। কেন? নাফরমানি করতে 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 মানুষজন সীমানা পার হইয়া যায়, তখন আল্লাহ তাআলা অন্তর, চোখ, কানকে দিনের কথা বুঝবার জন্য আর আল্লাহ তাআলা সুযোগ দেয় না।